বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে নানা এলাকার মানুষ ভিড় করছেন তার বাড়িতে। একটু পড়লে পারে কোনো একটা চাকরি হয়তো পড়িনি, কাজ কাম ঠিক মতন করতে পারে না, টলি মলি চালাই খাই, মাঠের কাজ করতেই পারে। তাকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা যায় তা মনে হয় ভালো হয়। মতো উচ্চলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। তো সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায় তো তার অন্যরকম একটা পরিবেশ আসে, আর সে অনেক একটা মানে অন্যরকম একটা মন মানসিকতার মানুষ। গরিব ফ্যামিলিতে জন্ম তো ওনার, যে কাজ বাজ করতে খুব কষ্ট হয়, কৃষি ফ্যামিলিতে জন্ম। তা সরকারিভাবে যদি ওনাকে আর্থিক কিছু সাহায্য করা যেত আমার মনে হয় ভালো হতো আর কি। 6 ভাই বোনের মধ্যে আসাদুল ইসলাম সবার ছোট। যখন তার বয়স 10 বছর তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে শারীরিক গড়ন বাড়তে থাকে। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করার সুযোগ পাননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। এখন খাওয়া দাওয়া কম হয়ে যায়, মাথায় কোনো বোঝা নিতে পারে না, তার ইচ্ছা 1 নম্বর পারে খালি গাড়িটুকু চালাই আসে। এই সবাই মানে তার মুখও তাকাই থাকে যে এত নাম্বা কমতে হয়েছে। এরম দেখে ওই ঝিনাইদহ যায়, ওই মহেশপুর যায়, যশোর যায়, সবাই তাকাই থাকে। ঘর কিংবা কোনো দোকানে ঢুকতে গেলে প্রায় সময়ই মাথায় আঘাত পান তিনি। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই বানাতে হয় অর্ডার দিয়ে। না করলে চলাফেরা করবো কি দিয়ে? কাজ তো কর্ম আমার এইটা, কর্ম করতে কষ্ট হলেও তো কর্ম করতে হবে। জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে, যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখি। চলাফেরার দিকটা আমি একটু মানে একটু কষ্ট পাই, যে মনে করেন এখনকার যুগে যেভাবে আমি চলতে পারি না ভাই, এইটা একটু মনে মনে কষ্ট পাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।